ভাই কেমন আছো? ভালো তো? বেশ, আজকে আবার আমি অনলাইনে এসেছি। আবার আমরা পড়াশোনা শুরু করব। আজকে আমাদের পড়াশোনার বিষয় পিথাগোরাসের উপপাদ্য। আজকে আমাদের পাঠের বিষয় পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্যটা আমরা ক্লাস 9-এ পড়েছি, কিন্তু প্রমাণ আমরা করিনি। মনে আছে সবার পিথাগোরাসের উপপাদ্যটা? মনে করার চেষ্টা করো। আচ্ছা, বলে দিচ্ছি আমি। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির। তাহলে দেখো, এখানে আমি এবিসি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। এবিসি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কী বলছে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ আমাদের এখানে হচ্ছে বিসি। তো বিসির ওপর আমাদের কি বলেছে? বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে। বেশ, অঙ্কিত বর্গক্ষেত্র যদি অঙ্কন করি আমরা, দেখো মনে মনে ভাবো, এইখানে একটা বিসিকে বাহু করে বর্গক্ষেত্র যদি অঙ্কন করি, তার ক্ষেত্রফল কী হবে? তার একটি বাহুর দৈর্ঘ্য তো বিসি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? বাহু স্কোয়ার। কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এবং ক্ষেত্রফল আমরা জানাই আছে বাহু স্কোয়ার। তাহলে বিসি তার স্কোয়ার। অপর বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর বাহু তো আমাদের কী আছে? এবি আছে একটা, আর একটা আছে এসি। এদের উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে যেমন এবির উপর যদি অঙ্কন করি, তাহলে তার ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার। আর এসির ওপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। তো পড়ছি আমি, পরবর্তী জায়গাটুকু বলছি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বিসি স্কোয়ার লিখছি। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বিসি তার স্কোয়ার, বিসি স্কোয়ার সমান কী হবে বলছে? অপর বাহু হচ্ছে এবি। এবির ওপর অঙ্কিত ক্ষেত্রফল কত? এবি স্কোয়ার। আর একটা বাহু হচ্ছে এসি। এসির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি তার স্কোয়ার হবে। তো বলছে অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে সমষ্টির সঙ্গে সমান হবে কোনটা? এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। বোঝা গেল? তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রমাণের বিষয় হচ্ছে, প্রমাণের বিষয় কোনটা? বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। দেখো, না বুঝতে পারলে বলো। আমি আবার বলছি, পিথাগোরাসের উপপাদ্যতে যেটা বলা আছে, একটা সমকোণী ত্রিভুজের কথা বলা আছে। এবিসি একটা সমকোণী ত্রিভুজ। বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই বিসি তার স্কোয়ার হবে। অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? একটা হবে এবি স্কোয়ার আর একটা এসি স্কোয়ার। তো অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। কোনটা সমষ্টির সমান হবে? এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে বিসি স্কোয়ার সমান হবে আমাদের এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার হবে। মানে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে স্বীকার বা যেটা দেওয়া আছে সেটা কি আমরা একে একে বলছি। তাহলে প্রথমে চিত্রটা অঙ্কন করতে হবে। তারপর আসছে স্বীকারে কি লিখতে হবে? স্বীকারে লিখতে হবে ত্রিভুজ এবিসি সমকোণী যার কোণে সমকোণ, এটা লিখতে হবে স্বীকারে এটা। এরপরে আমাদের প্রমাণের বিষয় কি? প্রমাণের বিষয় হচ্ছে, বললাম কি, বিসি স্কোয়ার মানে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বিসি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। এটা
আগে লিখেছিলাম। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে এটা। এরপরে অঙ্কন। অঙ্কনে আমরা এই যে সমকোণিক বিন্দু এ আছে, এ থেকে অতিভুজ বিসির ওপর আমরা লম্ব অঙ্কন করব। এ থেকে বিসির ওপর লম্ব অঙ্কন করব। বেশ, এটা করছি। এডি লম্বটা অঙ্কন করলাম, এডি। তাহলে ওইটা লিখে দিতে হবে যে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসিকে ডি বিন্দু ছেদ করলো, এটাও বলা যাবে। বেশ, তাহলে অঙ্কনে লিখি। তাহলে দেখো ওইটা লিখলাম যে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম। এ থেকে বিসির ওপর এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা লিখে দিতে হবে। এখন আমরা প্রমাণ করব। প্রমাণে দেখো অঙ্কন যেটা করেছি সেই অনুযায়ী প্রমাণ আমাদের কাজে লাগবে। দেখো সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করেছি, ঠিক আছে। তাহলে কি হয়, আমরা আগের উপাদ্য থেকে আমরা পাবো। আগের উপাদ্য আমরা জেনেছি, জাস্ট আগেরটা উপাদ্য 48, সেই উপাদ্য থেকে আমরা জেনেছি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুটো, তারা পরস্পর সদৃশ হয়। আবার ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। ছোট ত্রিভুজ দ্বয়, এটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটা জেনেছি। ওইটাই আমরা কাজে লাগাবো এখানে। তাহলে প্রমাণে প্রথমে লিখব কি, যে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব। তাহলে আমরা বলতে পারবো কি, যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ বলা যাবে এটা। তাহলে এটা লিখছি। তাহলে ওইটুকুই লিখলাম যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এখন সদৃশ যদি হয়, দুটো ত্রিভুজ সদৃশকোণী যদি হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। এটা একটা উপাদ্য আমাদের আছে, সদৃশতা সংক্রান্ত উপাদ্য। এটা সিলেবাসের মধ্যে প্রমাণ নেই, আমাদের প্রমাণ আমাদের মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, সেই জন্য এটা প্রমাণটা আমরা করিনি, কিন্তু উপাদ্যটা একটু মনে রাখতে হবে। উপাদ্যটা আমি আরেকবার বলে দিচ্ছি। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে আমাদের এখানে দুটো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি বললাম সদৃশ। সদৃশ যদি হয়, তাহলে অনুরূপ বাহুগুলো অনুপাত কী হবে, সমান হবে। বেশ, অনুরূপ বাহু খুঁজতে গেলে আমাদের কোণগুলো দেখতে হবে, কোন কোনটার সঙ্গে কোন কোনটা সমান, কারণ সেই কোণের বিপরীত বাহুগুলো কী হবে, অনুরূপ বাহু হবে, ঠিক আছে। দেখো ছবিতে, দেখো এটা হচ্ছে সমকোণ। তো এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে। তাহলে এবি বাই ওই বড় ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে কী হবে, এবি এর মতো অনুরূপ বাহু বড় ত্রিভুজের, এটা সমকোণের বিপরীত বাহু ছিল। তা বড় ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কোনটা, বিসি। তাহলে এবি বাই বিসি অনুরূপ বাহু, কিন্তু অনুপাতগুলো সমান হবে। অনুরূপ বাহু লিখেছি, ছোট ত্রিভুজ এবিডি এর এবি আর ত্রিভুজ এবিসি এর বিসি সমান হবে। দেখো ছোট ত্রিভুজের এই যে বিডি, মানে এই কোণটার সঙ্গে কোণটা সমান বড় ত্রিভুজের এই সি কোণটা, দেখো সি কোণটা সমান হবে। তো সেই অনুযায়ী বিডি এর অনুরূপ কী হবে, বিডি এর অনুরূপ খোঁজো,
বিডি এর অনুরূপ মানে ওই কোণের সঙ্গে সমান আছে সি কোণটা বড় ত্রিভুজের, তো সি কোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা, এ বি। তাহলে বিডি বাই এ বি সমান হবে। অতএব আমরা লিখতে পাবো কি, এখান থেকে কোণাকোণি গুণ হচ্ছে, তাহলে এ বি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি। এটা 1 নাম্বার, এটাকে 1 নাম্বার দিলাম। এই যে কোণাকোণি গুণ এ বি এই যে দেখাচ্ছি আমি, এ বি কোণাকোণি গুণ হবে বর্জ্য গুণ, এ বি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি করেছি, এটা 1 নাম্বার দিলাম। আবার দেখো ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি, এসিডি এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। সদৃশ হলে অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে। তাহলে ত্রিভুজ এসিডি এর সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, ওটা লিখলাম। তাহলে বড় ত্রিভুজের সমকোণ কোনটা, এটা, এর বিপরীত বাহু হবে কি, বিসি সমান। আবার এসিডি ত্রিভুজের আমি ডিসি বাহুটা নিচ্ছি, ডিসি বাহু মানে এই কোণটার বিপরীত বাহু। তাহলে এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের কোন কোণটা সমান, এই কোণটা বি কোণটা, তাহলে ওর বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে হবে কি, ডিসি বাই কী হবে, এসসি। ঠিক আছে, বা কোণাকোণি গুণ করলে হচ্ছে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি, এটা 2 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দিলাম। ঠিক আছে, এবার 1 নাম্বার এটা পেয়েছি, আর এটা 2 নাম্বার। 1 এবং 2কে আমরা যোগ করব। এসিডি এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। সদৃশ হলে অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে। তাহলে ত্রিভুজ এসিডি এর সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, ওটা লিখলাম। তাহলে বড় ত্রিভুজের সমকোণ কোনটা, এটা, এর বিপরীত বাহু হবে কি, বিসি সমান। আবার এসিডি ত্রিভুজের আমি ডিসি বাহুটা নিচ্ছি, ডিসি বাহু মানে এই কোণটার বিপরীত বাহু। তাহলে এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের কোন কোণটা সমান, এই কোণটা বি কোণটা, তাহলে ওর বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে হবে কি, ডিসি বাই কী হবে, এসসি। ঠিক আছে, বা কোণাকোণি গুণ করলে হচ্ছে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি, এটা 2 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দিলাম। ঠিক আছে, এবার 1 নাম্বার এটা পেয়েছি, আর এটা 2 নাম্বার। 1 এবং 2কে আমরা যোগ করব। দেখো 1 এবং 2 যোগ করলে এটা পাচ্ছি এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি ছিল যুক্ত বিসি ইন্টু ডিসি। এখন বিসি কমন নিলাম, তাহলে বিডি যুক্ত ডিসি। আচ্ছা, এরপরে বিসি আর বিডি যুক্ত ডিসি, দেখো ছবি দেখো, বিডি যুক্ত ডিসি মানে কি, বিডি যুক্ত ডিসি দেখো পুরো ছবিটা দেখো কত হচ্ছে, বিডি যুক্ত ডিসি মানে বিসি, তো সেটা লিখলাম। বিসি ইন্টু বিসি মানে বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম, এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। তাহলে আমাদের পিথাগোরাস উপপাদ্য দেখো প্রমাণ শেষ হলো। ঠিক আছে, সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই পাঠদান শেষ করছি।